ভারতে 4 দিনের সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সফরের তৃতীয় দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আজমির শরীফ জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে আরো জানাচ্ছেন রাকিব হাসান। আজমির শরীফ জিয়ারতের মধ্য দিয়ে সফরের তৃতীয় দিনের কর্মসূচির সূচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর সঙ্গীদের সাথে ও দোয়া শোনেন তিনি। ঘুরে দেখেন বিভিন্ন রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এরপরই ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পরে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের তৃতীয় দিনটি ছিল শুধুই আনুষ্ঠানিকতায় পূর্ণ, নেই কোনো হিসেব নিকেশ। তবে 4 দিনের এই সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটা তা কেবল সময়ই বলে দেবে। দিল্লির ইন্ডিয়া গেট থেকে রাকিব হাসান, মাই টিভি। রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার 10টি মামলায় বেগম খালেদা জিয়াকে আগামী 25 এপ্রিল হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। আজ আদালতে বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল, কিন্তু তিনি হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য এদিন ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে 11টি মামলা হল দারুসালাম থানার নাশকতার 8 মামলা, রাষ্ট্রদ্রোহের 1টি ও যাত্রাবাড়ি থানার 2টি মামলা। পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি তার মেয়ে ঐশীকে হাইকোর্টে হাজির করা হয়েছে। সকাল 9:45টার দিকে ঐশীকে আদালতে হাজির করা হয়। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। স্ত্রীসহ মাহফুজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাদের সন্তান ঐশী রহমানকে আজ আদালতে হাজির করতে 3 এপ্রিল নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজই প্রিজনের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে 15 এপ্রিল বন্ধ হয়ে যাচ্ছে সিটিং বা গেটলক বাস সার্ভিস। তবে সার্ভিস না নিয়ে কোনো মাথা ব্যথা নেই যাত্রীদের। তাদের প্রয়োজন ভাড়ার কম বেশি হিসাব মেলানো। লোকাল সার্ভিসে ব্যবসা ভালো হবে বাস মালিকদের, কিন্তু লোকাল বাসে সিটিং বাসের ভাড়া গুনতে হবে কিনা সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। শারমিন আজাদের রিপোর্ট। যাত্রী দাঁড়ায় নিবে, বাট আসলে ভাড়াটা কমাবে কিনা এটা মেক শিওর করতে হবে, কারণ ভাড়া যদি না কমায় তাহলে তো আমার লস। সরকারের একটা নীতিমালা থাকা উচিত যে কোন রুটে কত টাকা ভাড়া একটা নির্ধারণ থাকা উচিত। সরকারি বাসগুলো এখান থেকে মিনিমাম 10 টাকা 15 টাকা কম নেয়, পথে অনেকটা লেট করে আর কি বিআরটিসি বা অন্যান্য গাড়িগুলো। রাজধানীর বিভিন্ন রুটে 61টি সার্ভিসের বাস চালু রয়েছে। এর মধ্যে বিআরটিসির বাস চলে আজিমপুর থেকে মিরপুর, আব্দুল্লাহপুরের মতো হাতে গোনা কয়েকটি রুটে। যাত্রীদের আক্ষেপ, প্রয়োজনীয় রুটে সরকারি বাস না থাকায় তারা জিম্মি বেসরকারি বাস সার্ভিসের কাছে, তাই বেশি ভাড়া গুনতে হয় তাদের। এর মধ্যে নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায়কারী সিটিং সার্ভিস বা গেটলক বন্ধ হওয়ার পরও ভাড়া না কমলে তাদের অবস্থা হবে আরো নাজুক। সিটিং গাড়ি তো এজন্য এটা একটু বেশি আর কি, আমরা লোকালটা একটু কম। গুলিস্তান থেকে যাচ্ছি গাজীপুর চৌরাস্তা, ভাড়া দিচ্ছি 50 টাকা। তো বিআরটিসি তো একটু কম নেয় আর কি, 30 টাকা নেয়, তো এরা আর কি 10 টাকা বেশি নিচ্ছে। বাস মালিকরা অবশ্য মনে করছেন গেটলক তুলে দেওয়ার সিদ্ধান্তে অনেক বেশি যাত্রীকে সেবা দিতে পারবেন তারা। লোকাল প্যাসেঞ্জার টানলে হয়তো দেখা গেল সেই ইয়েটা আমার পূরণ হয়ে গেল আর কি, আমরাও 2টা পয়সা বেশি পাবো, যেহেতু আমরা মানুষ টানতে পারবো বেশি। দাঁড়িয়ে গেল আমাদের সময়টা আমরা মূল্যায়ন করি বেশি। জর্নিকে মনে করেন দাঁড়িয়ে গেল, যদি তাড়াতাড়ি যেতে পারি, সবসময় যেতে পারি, আমাদের জন্য অনেক সুবিধা। যাত্রী বেশি তুললে ব্যবসা বেশি হবে ঠিকই, তবে ভাড়া কমানোর বেলায় নানা যুক্তি তাদের। সরকারের আপনার নির্ধারিত ভাড়া যেটা আছে সেটাই আমরা নেই। ভাড়া আমরা তো মানে মালিক না, সরকার আমাদের ছাড় দিছে। হুট করে একটা জিনিস করা বললেই করা হইতে একটু কন্ট্রোল করে। সিটিং সার্ভিসে এতদিন যাত্রীদের একাংশ যে সুবিধা পেতেন সেটা আর থাকছে না পহেলা বৈশাখের পর থেকে। গুলিস্তান থেকে সাভার কিংবা আব্দুল্লাহপুর, মোহাম্মদপুর থেকে রামপুরা
আজিমপুর থেকে মিরপুর, এই সবগুলো রুটই তেমন একটা চোখে পড়ে না বিআরটিসির বাস। আর তাই সাধারণ মানুষের ভরসা এই বেসরকারি বাসগুলো। এতদিন পর্যন্ত চড়া দামে সিটিং সার্ভিসের সুবিধা পাওয়া মানুষেরা এখন থেকে হয়ে যাবেন লোকাল বাসের যাত্রী। এর ফলে হয়তো সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন অনেক যাত্রী। তবে ভাড়া কমবে কিনা সেটা রয়ে গেছে এখনো ধোঁয়াশায়। শারমিন আজাদ, মাই টিভি। সিরাজগঞ্জের বনবাড়িয়া ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও 3 জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সকাল 7টার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস বনবাড়িয়ার চিরার মিলের কাছে পৌঁছালে একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়, আহত হয় 2 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আহত 2 জন মারা যায়। অন্যদিকে সকাল 8:30টার দিকে উল্লাপাড়া উপজেলার নেওরগাছার ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়, আহত হয়েছে 1 জন। নিচে বিরতি, আর ফিরে এসে যা থাকছে।